সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেটস নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ইস্ট বেঙ্গল এই মরশুমে অনেক ফুটবলার সই করিয়েছে, তার মধ্যে ভারতীয় রিক্রুটদের মধ্যে যথেষ্ট নামকরা বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন, যেরকম এডমুন লালেন্ডিকা একদিকে যেরকম রয়েছেন, সেরকম মার্টান রায়না রয়েছেন যিনি কিন্তু আই লিগে নজর কেটেছেন। এছাড়াও রয়েছেন রামসাঙ্গার মতো প্লেয়ার যিনি কিন্তু মিডফিল্ডে একটা বড় ভূমিকা নিতে পারেন। তো সব মিলিয়ে একটা ভালো দল গঠন তারা করছিল, কিন্তু প্রশ্ন ছিল দুটো পজিশন নিয়ে, সেটা হচ্ছে দুই ফুল ব্যাকের পজিশনে কারা খেলবেন। রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুটো পজিশনে কিন্তু ইস্টবেঙ্গলের দুর্বলতা রয়েছে, এবং এই মরশুমে যেটা শোনা গেছিলো যে নিশু কুমারকে ইস্টবেঙ্গল কিন্তু তখনই ছাড়বে যখন ইস্টবেঙ্গল একজন ভালো মানের লেফট ব্যাক পাবে, তখনই কিন্তু নিশু কুমারকে ছাড়া হবে। তো গতকাল যখন নিশু কুমারকে ছাড়া হলো তখনই কিন্তু স্পষ্ট হয়ে গেছিলো যে ইস্টবেঙ্গল একজন ভালো মানের লেফট ব্যাককে নিশ্চিত করেছে, এবং আজকে কিন্তু সেই খবরটা একদম পরিষ্কার হয়ে গেল, কারণ জয় গুপ্তাকে ইস্টবেঙ্গল কিন্তু সই করালো। এফসি গোয়ায় থাকার সময় জয় গুপ্তা কিন্তু যথেষ্ট নজর কেড়েছেন এবং জাতীয় দলের হয়েও তার অভিষেক হয়েছে। সেই জায়গা থেকে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসলে অবশ্যই লেফট ব্যাক পজিশনটা অনেকটাই স্ট্রং হবে। প্রথমে কিন্তু ইস্টবেঙ্গলের টার্গেটে জয়গুপ্তা ছিলেন না, পাঞ্জাব এফসির অভিষেক টেকচাম সিংয়ের জন্য ইস্টবেঙ্গল অল আউট ঝাঁপাবে এরকমই কিন্তু খবর ছিল, কিন্তু অভিষেক টেকচাম সিংয়ের ট্রান্সফার ফিটা এতটাই বেড়ে যায় যে ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা পিছিয়ে আসে বলে খবর, এবং সেই জায়গা থেকে তাদের টার্গেট হয় জয়গুপ্তা, যিনি কিন্তু গেম টাইমের প্রশ্নে এফসি গোয়া ছাড়তে চাইছিলেন এরকম খবর। একটা সমস্যা হচ্ছিল তার গেম টাইম নিয়ে, সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলে আসলে তার গেম টাইমটা অনেকটাই বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং জয়গুপ্তা তার কেরিয়ারের শুরুতে তিনি কিন্তু মূলত সেন্টার ব্যাক ছিলেন। তিনি এফসি পুনে সিটিতে 2 বছর ট্রেনিং করেন, সেখান থেকে তিনি কিন্তু পর্তুগালে যান এবং পর্তুগালে জিডিএস ক্যাসকিয়াস এবং এস্টোরিল প্রায়া বি এই দুটো ক্লাবের হয়ে তিনি কিন্তু খেলেন, এবং এছাড়াও স্পেনে এব্রে এসকোলা ক্লাবের হয়ে তিনি খেলেছেন। সেই জায়গা থেকে তিনি কিন্তু 2023-এ ফেরেন ভারতে এবং এফসি গোয়ায় তিনি সই করেন। 2024-এ তার আইএসএল পারফরমেন্সের সুবাদে তিনি কিন্তু ভারতীয় জাতীয় দলে চান্স পান, এবং কুয়েতের এগেনস্টে জুন 2024-এ কিন্তু তিনি ভারতীয় সিনিয়র দলের হয়ে ডেবিউ করেন। এবং গুপ্তার যেহেতু যে ফিজিক্যাল বিল্ডটা সলিড, তিনি কিন্তু একটা স্ট্রেংথ প্রোভাইড করতে পারবেন, ডিফেন্সের দরকার হলে লেফট সেন্টার ব্যাক হিসাবেও তাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে, খুবই পোক্ত তিনি ওই জায়গাটায়। জয়গুপ্তার একদিকে যেরকম স্ট্রং ডিফেন্সিভ এবিলিটিস আছে, তিনি কিন্তু খুবই ভালো ট্যাকেল করতে পারেন, তার ট্যাকেল সাকসেস রেটটা কিন্তু যথেষ্ট ভালো। এছাড়াও ইন্টারসেপশনটাও চমৎকার, এবং বল নিয়ে তার যে কনফিডেন্স, তিনি যেভাবে ড্রিবল করেন সেটা কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, এবং অ্যাটাকের ক্ষেত্রে তার যে ভূমিকাটা থাকে সেটা কিন্তু ইস্টবেঙ্গলের লেফট ফ্ল্যাঙ্কে খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে। তার ট্যাকেল সাকসেস রেট 67.3%, এমনকি এরিয়াল ডুয়ালের ক্ষেত্রেও তার সাকসেস রেট কিন্তু 57%, যেটা যথেষ্ট ভালো ফিগার। এছাড়াও যেটা বললাম, তার ড্রিবল করার ক্ষমতা একদিকে যেরকম রয়েছে সেরকম কিন্তু বলটা ভালো কন্ট্রোল করতে পারেন। অ্যাটাকের ক্ষেত্রে ফরওয়ার্ড রানস তিনি নিতে পারেন, এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের কাউন্টার অ্যাটাক করার সময় বা এমনি অ্যাটাক করার সময়ও কিন্তু এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের হবেই। এছাড়াও তার যে পাসিং অ্যাকিউরেসি আছে সেটা একদিকে যেরকম খুবই ইম্পর্ট্যান্ট হবে ইস্টবেঙ্গলের জন্য, সেরকম কিন্তু তার যে ডিসিপ্লিন রয়েছে, তিনি কিন্তু খুব একটা কাঠপ্রবণ প্লেয়ার নন এবং অযথা ফাউল করার মতো প্লেয়ার নন। তো সেই জায়গা থেকে এটাও কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে অনেকটাই সাহায্য করবে। তো সেদিক থেকে জয় গুপ্তা কিন্তু যথেষ্ট ভালো একটা ইনক্লুশন, এবং লেফট ব্যাক পজিশনটা কিন্তু অনেকটা সলিড হলো জয় গুপ্তার ইনক্লুশনের জন্য। তবে রাইট ব্যাকে একজন ভালো মানের খেলোয়াড়ও কিন্তু ইস্টবেঙ্গল খুঁজছে। এর আগে কিন্তু আশুতোষ মেহতার সাথে একটা লিঙ্ক আপ উঠে এসেছিলো, কিন্তু এটা খবর যে আশুতোষ মেহতা কিন্তু যেই টার্মের কন্ট্রাক্ট চাচ্ছেন, তিনি একটা লং টার্ম কন্ট্রাক্ট চাচ্ছেন, 2+1 বা এরকম কিছু তিনি কন্ট্রাক্ট চাচ্ছেন, সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল কিন্তু সেটাতে রাজি হয়নি, এবং তার ফলে আশুতোষ মেহতা কিন্তু জামশেদপুরে সই করেছেন, তিনি ইস্টবেঙ্গলে আসেননি। কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু রাইট ব্যাকের জায়গায় খোঁজ চালাচ্ছে প্লেয়ারের, এবং কেরালা ব্লাস্টার্সের সন্দীপ সিংকে তারা কিন্তু র্যাডারে রেখেছে, এরকম ট্রান্সফার রিউমার কিন্তু রয়েছে। আর অন্যদিকে বিদেশিদের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে কোনো স্লট খালি নেই। ইস্টবেঙ্গলের হয়ে সাউল ক্রেসপো ডুরান্ড কাপে খেলবেন এটা নিশ্চিত, কিন্তু আইএসএলে সাউল ক্রেসপোকে নিয়ে কি করা হবে সেটা নিয়ে কিন্তু এখনও কোনো ডিসিশন হয়েছে বলে জানা যায়নি। এমনও হতে পারে সাউল ক্রেসপোকে এক্সট্রা বিদেশি হিসেবে রাখা হলো, যেহেতু যদি কোনো প্লেয়ার চোট আঘাত পেয়ে সিজনের বাইরে চলে যান সেক্ষেত্রে সাউল ক্রেসপোকে কিন্তু রেজিস্টার করানো হবে।
এবং সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে ডুরান্ড কাপে সাউল ক্রেসপোর পারফরমেন্সের ওপর হয়তো, কারণ ইস্টবেঙ্গলের মিডফিল্ডে অলরেডি রাশিদ এবং মিগুয়েলের মতো দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন যারা কিন্তু যথেষ্ট কন্ট্রিবিউট করতে পারবেন মিডফিল্ডে, এবং সেক্ষেত্রে সাউল ক্রেসপোর ফার্স্ট 11-এ চান্স পাওয়ার সুযোগের কিন্তু অভাব হবে, এবং সেই জায়গা থেকে ওই পজিশনের প্লেয়ার না হয় অন্য কোনো পজিশনের প্লেয়ার হলে কিন্তু ইস্টবেঙ্গল টিমে কিন্তু সেই বিদেশি জায়গা করতে পারবে। তো সেই জায়গার থেকে সাউল ক্রেসপোর জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল একজন নতুন বিদেশি আনতেই পারে পরে। কিন্তু নতুন বিদেশি যদি ইস্টবেঙ্গল নেও, সেটা কিন্তু মিডফিল্ডে মানে সেন্ট্রাল মিডফিল্ডের বিদেশি তিনি হবেন না, সম্ভবত সবথেকে বেশি চান্স তিনি কিন্তু উইঙ্গার হতে পারেন, কারণ উইঙ্গার পজিশনে কিন্তু ইস্টবেঙ্গল একজন বিদেশিকে নিতে পারে। উইং পজিশনের বিভিন্ন বিদেশির সাথে কিন্তু ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ উঠে এসছে এর আগে, কনর শিলসের সাথে যেরকম খুব জোরালো লিঙ্ক আপ ছিল, সেরকম কিন্তু নোয়া সাদাউই তার সাথেও কিন্তু লিঙ্ক আপের আগে উঠে এসছে, এবং রিসেন্টলিও কিন্তু তার ব্যাপারে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু তাকে র্যাডারে রেখেছে এখনও। যদি উইঙ্গার নাও নেয় তাহলেও কিন্তু সবথেকে বেশি যে চান্সটা রয়েছে একজন সেন্টার ব্যাক কাম সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, সেরকম কোনো প্লেয়ার নেওয়া হতে পারে, তবে উইঙ্গার হওয়ার চান্সটাই কিন্তু বেশি। এখন দেখা যাক ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত এই বিষয়ে কী ডিসিশন নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।